মূল নিয়মের অন্তরীকরণের আজকের ক্লাসে আমরা দেখব যে tan x এর অন্তরীকরণ কিভাবে নির্ণয় করা যায়। তো পদ্ধতি সবগুলো একই রকম, আগেও ক্লাসেও বলেছি, আজকেও একই কথা বলছি। সো আমরা আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি। তো প্রথমেই ধরে নিচ্ছি যে f of x ইকুয়াল টু যে ফাংশনটা দেওয়া আছে সেটা কি tan x। এই tan x কে যেহেতু ডেরিভেটিভ করব সেই জন্য tan x কে আমরা f of x ধরে নিচ্ছি। পরের প্রশ্নটা ছিল যে x কে আমরা রিপ্লেস করব x প্লাস h এ, সেটাও করে নিই। f of x plus h tan x plus h ট্রান্সফার করে নিলাম। এখন আমাদের যে ফর্মুলা জানা ছিল, আমরা জানি যে ডেরিভেটিভের ডেফিনেশন অনুযায়ী dy dx f of x ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f of x plus h মাইনাস f of x নিচে h চলে আসে। এটা হলো ফর্মুলা, সবসময় আমাদের এটা জানা থাকতে হবে। দেন আমরা উপরের সংখ্যাগুলো বা ভ্যালুগুলো বসাই। tan x প্লাস h মাইনাস tan x নিচে h। দেখো এখানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একই কথা, একই রকম, যে সাইন কস ট্যান কোট সেক এই ব্যাপারগুলো আছে। তো এই অঙ্কগুলো করতে গেলে ত্রিকোণমিতির কনসেপ্টটা খুব ভালো থাকতে হবে, ত্রিকোণমিতির ফর্মুলা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে খুব সহজে ম্যাথগুলো হয়ে যায়। এবং বলতে পারো যে এর চেয়ে সহজ ম্যাথ আর হতে পারে না। এখানেও আমরা ত্রিকোণমিতির ফর্মুলা যদি প্রয়োগ করি বা ত্রিকোণমিতির পদ্ধতি যদি আগাই, তো সেখানে বলা হয়ে থাকে যে যে কোনো অঙ্ক যদি আমরা সাইন এবং কজে ট্রান্সফার করে নিই তাহলে সেই ম্যাথগুলো সহজ হয়ে যায়। তো এখানে ট্যান আছে, এই ট্যানটাকে আমরা ট্রান্সফার করে নিব সাইন কজে। তো ট্যানের রেশিওটা কি একটু রিকল করার চেষ্টা করো তোমরা, ততক্ষণে আমি লিখি 1/h। এই এইচটাকে 1/h আকারে লিখলাম। আর এখানে ট্যানের রেশিও ছিল কি সাইন বাই কজ, তাহলে সাইন এক্স প্লাস এইচ ডিভাইড কজ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। এই যে এখন এখানে আমরা লসাগু করি, লসাগু করলে একটা রেজাল্ট আমরা পাবো বা ফর্মুলার সাথে মেলানো যেতে পারে। সো আমরা লসাগুটা করে নিই। দেখো হরের লসাগু করলাম, এটা হলো। পরে আমরা যখন লসাগু করতে যাচ্ছি তখন কি আসতে পারে এখানে, সাইন এটার সাথে এটা গুণ হচ্ছে, সাইন এক্স প্লাস এইচ কজ এক্স, মাঝখানে মাইনাস আছে, তারপরে কজ এক্স প্লাস এইচ সাইন এক্স। ওকে, তাহলে এখন খেয়াল করো যে এটা এই যে লবের ক্ষেত্রে ত্রিকোণমিতির কোনো ফর্মুলা এখানে প্রয়োগ করা যায় কিনা, এই চিন্তাটা আমাদেরকে করতে হবে। তো সাইন এ, এইটাকে আমরা এ ধরে নিচ্ছি, সাইন এ কজ বি কজ এ সাইন বি। তাহলে আবার আমার সাথে একটু যদি রিকল করো, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, এটা কোন ফর্মুলা হয়, সাইন এ মাইনাস বির ফর্মুলা হয়। তার মানে আমরা এখানে সাইন এ মাইনাস বির ফর্মুলা দিতে পারছি। তো সাইন এ মাইনাস বির ফর্মুলা যখন আমরা এখানে দিব, তাহলে দেখো আমরা কিন্তু একটা মোটামুটি ক্যালকুলেশনের দিকে চলে যাচ্ছি বলা চলে। 1/h সাইন এ মাইনাস বি, এক্স প্লাস এইচ, বি কোনটা, এক্স। ওকে, আর নিচে কি আছে, হরে আছে হলো কজ এক্স প্লাস এইচ কজ এক্স, এই তো। আচ্ছা, এখানে এক্স এবং এক্স বাদ দেওয়া যেতে পারে, এগুলো বাদ দিয়ে তাহলে অবশিষ্ট যা থাকে তা আমরা লিখি এখানে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ, সাইন এইচ, আর একটা এইচ কিন্তু এখানে আছে 1/h আকারে আছে, 1/h কজ এক্স প্লাস এইচ কজ এক্স। এখন আমরা লিমিট প্রয়োগ করব সব জায়গায়, লিমিট এইচ টেন্স টু 0। দেখো এখানে 1/h এবং সাইন এইচ আছে, এখানে লিমিটের সূত্র ব্যবহার করা যেতে পারে, সাইন এইচ বাই এইচ, এতটুকু সরাসরি লিমিটের সূত্র যায়, তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 1। দেন 1 বাই লিমিট এইচ টেন্স টু 0 cos x plus h
cos x। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 1 বাই cos, দেখো এখানে লিমিটের ভ্যালু যখন h এর মান 0 বসাবো তখন আসে x প্লাস 0 cos x, মানে হয় 1 বাই cos x, cos x দুইটা গুণ করলে কি আসবে? খুব স্বভাবতই আসছে cos স্কয়ার x, তার মানে কি 1 বাই cos সমান sec, তার মানে রেজাল্ট হচ্ছে sec স্কয়ার x। এখানে এই sec স্কয়ার x কাকে ডেরিভেটিভ করে আমরা পাচ্ছি d বাই dx tan x, তার মানে হচ্ছে tan x কে যখন আমরা ডেরিভেটিভ করব তখন আমাদের রেজাল্টটা আসবে sec স্কয়ার x। এই যে রেজাল্টটা এসেছে এই রেজাল্টটা কিন্তু আমাদের মেমোরাইজ করতে হবে, কেননা পরবর্তীতে যখন আমরা ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করব তখন এই সূত্রগুলোর ব্যবহার হবে প্রচুর পরিমাণে। সো এগুলো মেমোরিতে থাকতে হবে কিন্তু অনেক ভালোভাবে, যদি মেমোরিতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইমপ্লিমেন্টেশনগুলো করতে পারবো না। সো যে সূত্রগুলোর প্রমাণ আমরা করছি মূল নিয়মে, সেগুলোর সাথে সাথে এই রেজাল্টটা কিন্তু মেমোরাইজ করতে হবে। এখন মুখস্থ রাখবে না মনে রাখবে সেটা একান্তই তোমার ব্যাপার।